এই পর্যায়ে আমরা দেখব ফটোশপের আরেকটি মজাদার টুলসের কাজ। সো এটি খুবই ইন্টারেস্টিং একটি টুলস। চলুন দেখি আমরা এখন দেখব রেড আই। আগের সবগুলো টপিকস আমরা দেখে নিয়েছি। সো রেড আই টুলসটা আসলে কি? কোন টুলসের নাম কি রেড আই হতে পারে কিনা? রেড আই মানে তো লাল চোখ, রক্তচক্ষু। সো বিষয়টা কেমন? এরকম একটি ছবি আছে, আমি একটু ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ছবিতে এই বেবির ফেসের চোখের পিম্পলগুলো একদম রেড হয়ে আছে। এটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি? এরকম প্রবলেমে মনে হয় আমরা নিজেরাও মাঝে মাঝে পড়ি। দেখা গেছে যে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে গিয়ে চোখের মনিটা এরকম ঝলসে গেছে, লাল হয়ে গেছে। সো তখন আপনি কি করতে পারেন? ফটোশপে একটি ভালো টুলস আছে যা ব্যবহার করে আপনি এরকম কাজটা খুব অনায়াসেই করতে পারেন। সো কন্ট্রোল জে প্রেস করছি, করার মাধ্যমে উপরের যে ছবিটা আছে সেখানে আমরা রেড আই টুলস ব্যবহার করতে পারি। সো রেড আই টুলটা আমরা এখান থেকেই পাবো, তারপর সেটা ব্যবহার করতে পারি। সো চলুন দেখে নেই কিভাবে আমরা এটিকে কালো করে ফেলতে পারি। তো আমরা চলে যাচ্ছি টুলস বারে। টুলস বার থেকে একদম এখানে লক্ষ্য করুন, প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর সবার নিচে যে টুলসটি আছে রেড আই টুলস, রেড আই টুলসটা আমরা নিলাম। নেওয়ার পর আমরা কিছু অপশন পাবো। পিম্পল সাইজ মানে চোখের মনির কতটুকু সাইজ সে কভার করবে, 50%। ডার্কেন অ্যামাউন্ট কতটুকু মানে অ্যাকুরেসি নিয়ে সে সেটাকে ডার্ক করবে, এটা হচ্ছে একটা বিষয়। সো এখানে আমি একটু এটা বাড়িয়ে দিলাম, ডার্কেন অ্যামাউন্টটাকেও বাড়িয়ে দিলাম। তারপর ক্লিক করে ড্র্যাগ, ক্লিক করে ড্র্যাগ। ইটস ওয়ান কাইন্ড অফ ম্যাজিক। লক্ষ্য করে দেখেন যে একদম পারফেক্ট ভাবে চোখের যে লাল ফ্ল্যাশটা ছিল সেটা চলে গেছে। তার প্রমাণ আসলে কি? এই যে মাঝখানে দেখেন একটা লাইটের রিফ্লেকশন ছিল, সেটা কিন্তু আছে। যদি এটা নষ্ট হয়ে যেত তাহলে মনে হতো এটা অন্ধের মতো, মানে একদম ফ্ল্যাট ব্ল্যাক। আসলে এখন কিন্তু সেটা নাই। জাস্ট ক্লিক করে ড্র্যাগ, ক্লিক করে ড্র্যাগ। আমি আবার দেখাচ্ছি, এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, এই যে হয়ে গেছে। সো সি দ্য ডিফারেন্স। এখন অনেকে বলবেন যে এটা কি শুধু রেড কালারটাকে রিমুভ করবে নাকি অন্য কোনো কালারের মধ্যেও কাজ করবে? এটা রেড কালার এর মধ্যেই শুধু কাজ করবে, ব্লু বা গ্রিন কালার রিমুভ করবে না, কারণ এটা নামই হচ্ছে রেড আই টুল। সো রেড আই টুলটা শুধু এরকম কাজেই ব্যবহার হয়। সো খুবই সিম্পল, বাট কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এরকম বিষয়টা আপনি করতে পারেন। তো ডিয়ার লার্নার্স, এই বিষয়টি আমরা খুব ইজিলি জেনে গেলাম। সো এর থেকে সহজ আসলে আর কোনো কাজ ফটোশপে হয় বলে আমার জানা নেই। সো এরকম কাজও আপনি আপনার ক্লায়েন্টের করতে পারেন। $5 যদি একটা পিকচার হয়, হ্যাঁ, ফাইবারে দেখা গেছে ক্লায়েন্টের ছবি এরকম ভাবে হয়ে গেছে, তখন সে তো আর সফটওয়্যার জানে না। সো তার ক্ষেত্রে এটা কালার ঠিক করা খুবই সমস্যাদায়ক হবে। সো আপনি এরকম ভাবে রেড আই টুলটা যদি জানেন, সো এটাকে জাস্ট একটা ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে আপনি কাজটা খুব সহজে করে ফেলতে পারেন, একদম ম্যাজিক্যাল। সো যাক, এটা আমরা শিখে নিলাম এই পর্যায়ে। আর পরবর্তী সেশনে আমরা শিখব আরেকটি আকর্ষণীয় টপিকস। সো এই পর্যায়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।